আজকে এই নদীর ডিমালা চিংড়ি মাছগুলা কিনাই না আব্বু কইতাছে যে আজকে তুমি রান্না করো। সবসময় তো তোমার আম্মু রান্না করে, আজকে তুমি রান্না করো, তোমার হাতে রান্নাটা খায় দেখি কেমন হয়। আর এই চিংড়ি মাছগুলো এত বড় বড়, আমার হাতের থেকেও বড়। তো আমি ভাবলাম আব্বু যেহেতু কইতাছে তাহলে একটু ইউনিক ভাবে রান্না করে দিই। কিন্তু রান্নাটা করো আমার স্টাইলে। তো প্রথমে চিংড়ি মাছগুলো সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে দিচ্ছে, আমার আম্মু কিন্তু ধুয়ে দিচ্ছে, আমি পারি না। তো যাই হোক, তারপর আমি এখানে মশলা আপনার গিয়ে ওই যে হলুদ মরিচের গুঁড়া আর লবণ দিয়ে মাখা লইতাছি। তারপর তেলের মধ্যে একটা একটা করে ভাজুম। আর আমি কিন্তু আজকে অনেক বড় একটা কড়াই আনিছি। আমুর এই নতুন কড়াইটার মধ্যে আজকে আমি রাইন্দা মনে করেন উদ্বোধন করুম। তো যাই হোক, আমি মাছগুলা যে দেখেন ভাইজা লইছি। আর আব্বু যেহেতু খাইবার চাইছে তাহলে তো একটু স্পেশাল ভাবে রান্না করা লাগবো। তো ওই যে আমি যে চিংড়ি মাছ ভাজছিলাম ওটার মধ্যে যে তেল ছিল তার মধ্যে আরেকটু তেল দিয়ে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। ওখানে পেঁয়াজ বাটাটা আমি সুন্দর করে নাইরা চেরা ভাইজা লুমু। যখন দেখুন যে পেঁয়াজ বাটাটা ভাজা শেষ, তারপর আমি এখানে দিয়ে দিব টমেটোটারে মনে করেন যে আমি একটু ব্লেন্ড করে লইছি। অনেক বড় একটা টমেটো ছিল, তো এর লেগে আমি একটা টমেটো দিচ্ছি। একটা টমেটো দিয়ে আমি ব্লেন্ড করে তারপর এটারে ভালোভাবে মনে করেন যে ভাইজা লইলাম তেলের মধ্যে। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা কম দিচ্ছি আমি, মানে মনে করেন যে একটু চিংড়ি মাছের গ্রানটা জানি আহে, আদা রসুন বাটা দিলে তো এরকম আইবো না। তো তারপর আমি দিয়ে দিলাম মরিচের গুঁড়া, অনেকখানি মরিচের গুঁড়া, ঝালটা একটু বেশি খামু। তারপর একটু দিয়ে দিলাম হলুদের গুঁড়া। আর এই রান্নাটার মধ্যে মেন ইনগ্রিডিয়েন্টস হলো আপনার এই যে পোস্ত দানা। এই পোস্ত দানাটা বাইটা লইছি, এটা দিলাম। এটা দিলে এত মজা লাগে তরকারি। এই পোস্ত দানা পেস্টটা দেওয়ার পরে আমি একটু ভাইজা লইতাছি। তারপর আমি এখানে একটু পানি দিয়ে হনে মনে করেন মশলাটা কষালুমু। আর আজকে কিন্তু আমি বেশি মশলা ইউজ করি নাই, একবারে কম মশলা, জানি আঙ্গ দেশীয় দেশীয় একটা স্বাদ আহে। তারপর আমি এখানে দিয়ে দিলাম লবণ দেওয়ার পরে আমি মশলাটারে মনে করেন একবারে সুন্দর করে কষালুমু। দেখেন ওখানে কিন্তু বুঝা যাইতাছে কড়াইটা কত বড়, মানে এত বড় ঢাকনাটা ঢাকলাম তাও মনে করেন যে ঢাকা হয় না, তাহলে বুঝেন যে কড়াইটা কত বড় লইছি আমি। তো যাই হোক, মশলাটার মধ্যে যখন তেল উঠাইবো তখন আমি ওই যে ভাইজা রাখছিলাম যে চিংড়ি মাছগুলো ওগুলা দিয়ে দিমু। তারপরে মশলার লগে চিংড়ি মাছটা একেবারে ভালোভাবে কষালুমু। মনে করেন একবারে কষানোর পরে তারপর আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো পানি, মানে জাস্ট একটুখানি পানি দিব জানি মশলার ভিতরে ঝোল টোল একটু ভালোভাবে পৌঁছায়, মশলার ভিতরে না চিংড়ি মাছের ভিতরে জানি ঝোল টোল একটু পৌঁছায়। তারপরে দিয়ে দিব কতগুলা কাঁচামরিচ, আমি মনে করেন যতটুকু জাল খামো অতটুকু দিয়ে লইলাম। তো এই যে দেখেন আমাদের রান্নাটা কিন্তু প্রায় শেষ। তারপর একবার শেষের দিকে দিয়ে দিলাম ধইনা পাতা। আর ধইনা পাতাটা না দিলে মনে করেন এই রান্নাটাই পুরো অসম্পূর্ণ, যেহেতু বাঙালিয়ানা রান্না। কি সুন্দর কথা, বাঙালিয়ানা রান্না, মানে বুঝেন আমি কি কইতাছি। তো যাই হোক, এই যে দেখেন আমাদের রান্নাটা কিন্তু রেডি। আর এত সুন্দর হইছে কালার। তো চলেন গরম গরম ভাতের লগে খায় হন আপনাকে একটু রিভিউ দিই তরকারিটা কেমন হইছে। আর আমি এটা রান্না করার সময় বারবার কারেন্ট যাইতাছিল, তো আমার আব্বু মনে করেন খাইতে বই বললে আমি কইতাছি তুমি খাও না, আমি রান্না করলে তারপরে খাও, আমি রান্না করলে তারপরে খাও। তো রান্না করার পরে আমি প্রথমে আব্বুরে দিছি, তারপরে যে আমি খাইবার বইছি। তো লেবু দিয়ে আমি খাইতাছিলাম, আমার কাছে এত মজা লাগতাছিল তরকারিটা। পোস্ত দানা দেওয়ার ফলে মনে করেন একটু ঝাল ঝাল লাগতাছিল, এটা কিন্তু অনেক মজা লাগতাছিল। এই যে আমার কাজ কাম দেখেন, আমার কিন্তু মনে করেন যে বড় কোনো হাড্ডি মাড্ডি হইলো অথবা কোনো কিছু হইলে আমি ওটা ছুটা পারি না, আমি খাওয়া পারি না। তো আমার আব্বু সবসময় বাইঙ্গা টেঙ্গা দেয়। আমার কি পরিমাণ শক্তি, আমি চিংড়ি মাছটা ছুটা পারতাছি না, পরে আমার আব্বু ছুটা দিল। আর এক সাইডে আব্বু খাইবার বইছিল, তো কইতাছিল যে তরকারিটা অনেক মজা হয়েছে, অনেক মজা হয়েছে। তো এই যে আমি মাথাটা লইয়া অনেক খামু। আর এই যে চিংড়ি মাছের ডিমটা লইয়া খাইতাছি, সেই মজা। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই ছিল। কার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের জন্য আল্লাহ হাফিজ।